কথা বুঝছেন যদ্দূর হারে দিছি আর আসলে না কাগজপত্র লাইটিয়া দিছি কাগজপত্র লাইটিয়া দিছি হিয়ান দি আর টিয়া যে তুমি লাস্টে দিছে কোকেটা ইনকাম করছি এগুলাতে মহিলা গেল লাগে কানেকশন এটা লগেন শুধু গেল না আরোগ্য লাগে দুগল লাগে দুগল লাগে কানেকশন মহিলা দুগল লাগে দুই মহিলা লাগে তুমি কানেকশন করে টিয়া তোমার থাকবে না ফেসবুকে তো আমরা ইয়া এটা নাকি ভেন্ডি স্যার ঠেঙ্গা কাল লই আমরা হাড়া কায় ঠেঙ্গা কাট তলা উঠছি একদিন কইতে যাই একদিন কইতে যাই হ্যাঁ হাসালা টাকা করে বিদার হারাইছি যে সবটাই নষ্ট করে দিয়েছে আমরা একটা দিয়ে দেন জানতা না জানে একটা দিয়ে দেন আর হাজগা জোগা কিস্তি আছিল হাজগা জোগা কিস্তি আই যে কুড়ি সাল হইতে এমন কোনো লোক নাই যে সাহায্য হালত না চাইছি হালত আছে আর হিগার মা এই কানি না দে উঠবে বেডি কাছে বাদ রাইনা যে হালত করি এটা তুলে হেতার তুলে হেতার আজকের অন্তর আজ হাসো 7 বছর আজকের অন্তর আর কে কিস্তি গলা এটা তুলে হেতার দিয়ে হেতার তুলে হেতার এর মধ্যে কিস্তি অর্ধেক উড়ে আর কিছু মাইছের মুখ গুলাই আবার আর এক বছর আর পালার মধ্যে কিস্তি এখন হিগার কোনো চিন্তা টেনশন নাই তুই আর উদি কষ্ট তোর বেডি লাগে আর তুই তোর বেডি লাগে তুই সংসারটা কিভাবে চলে আজ কামটা করি আর হালত করতে তোমার 3 ছেলে হালত দিচ্ছি তোর কোনো চিন্তা নেই কিস্তি কত দেয় খারাপ কত কোনো টেনশন নেই আবার এর পর গাতে বটে কথা কবি বেডি জানলে কবে না হবি তুই সার গাত দিকে তুই আল্লাহ গাড়ি দিয়ে ছাড়বি গাড়ি দিয়ে ছাড়বি তোর জেলের মধ্যে আছে তোর বই আর না 10 গাড়ি দিয়ে 90000 টাকা দি বিদেশ আড়ে তোর দেশ জেলে তো আনেছি 90000 টাকা দিয়ে লাতে জেলে তো আনেছি তোর 90000 টাকা দিয়ে জেলে তো আনেছি তোর এদি তোর মামলা এই ভাই তোর মামলা উড়ে তো 90000 টাকা দিয়ে উড়াইছে তো হেও তো আমার আর গরু এসে টাকা দে হেগিন তুমি যাবি এদিন মামলা দিছে ইগার বই হে মামলা উড়ে না পুলিশ না থাকলে আড়াইলো নি আপনার বাপ ছেলে না বাপ হুত না নি তো বাপ হুতে যদি এভাবে ঝগড়া করেন তাহলে জিনিসটা কিরকম হয় কি এটা কিন্তু ভিডিও হইতেছে না আমি করেন কি সমস্যা কি বলেন সকালবেলা হইলে গেছর করে আজকে 2-3টা দিন ঠিক আছে নি সন্ধ্যাবেলা হইলে গেছর করে মানে হইলে কি আজ যদি কোনো একটা কথা কই তখন দুইজনে মিলে ঝগড়া লাগতে পারে কথা বুঝবেন এরপর এদি আজকে সকালে আই গেলাম তোর মনিবন্ধন কার্ডের মনিবন্ধন কার্ড বানাইতে বলি পাইছে ঠিক আছে নি আইডে সব কিছু গোছাইতে আছে আরো ওইকে কই সমস্যা হয়েছে কি ভাই হেতারা ইয়ে করছে প্রতিটা দিন এই অবস্থা প্রতিটা দিন একটা দিন না প্রতিটা দিন কথা বুঝলেন প্রতিটা দিন এই যে ঝগড়াঝাটি যত হয়েছে ঠিক আছে মীমাংসা হয়ে গেছে যখন মনে করেন যায় একটু শান্তি মতো থাকে সেই সময় হেতারা মনে করেন ভিতর গুচুরি করে বারিয়ান করার সময় আমার কাছে হুঁজি নেই আমি কইলাম যে আঙ্গন হুঁজি নেই এগিন ধরনের দরকার নেই এগিন হেতারা ধরি হেতারা দেয় না হেনা করি বড় গেলেছে কারণ হেতাকে মাথা ঠিক নাই হেতারা মনে করেন কারো ধরে প্রতিদিন সকালবেলা গেছর সন্ধ্যা হইলে আর যে তাহলে দেখছে আর কাছে হুঁজি নেই তাহলে আমার ধরুন কিনলে হেনা করি তাহলে অনেক কিনলে নিজের হুঁজি থাকলে নিজের বল তুই কে হিজার কে জিজ্ঞাসা কটায় দিছ তুই বেলে তুই কটায় দিছ তাই দিন ঠিক আছে তাইলে অনেক দেনা হেনার কিনলে কেন দানা তো তোর কারণে হইতেছে আর কারণে হইতেছে তোর কারণে দানা হইতেছে হাঁসটার জায়গা দুইটো হে তো আপনার বাপ আপনারে তো ইনকামটা যদি না থাকে তাহলে কিভাবে কি হে তো আপনার বাপ আপনারে দেনা আদায় করি পাইলইতো বাবা খরচ করতে হইব হে তো আপনার বাপ রিকশা চালাইতে হইব হে তো আপনার বাপ আপনারে তো দেনা আদায় করে আপনার বিদেশ পাঠাইছে এখন বিদেশ পাঠা আপনার ইনকাম করে সেটা তো শোধ করা আপনার দায়িত্ব যে দূর হারি আই দিছি আর কথা বুঝছেন যে দূর হারি আই দিছি আর আসলে না কাগজপত্র লাইটিয়া দিছি হিয়ান দি আর টিয়া যে তুমি লাস্টে দিছে কোকেটা ইনকাম করছি এগুলা রয়ে গেছে এত আছে না আমি বিদেশ গেলাম কাতারে বিদেশ থাকা অবস্থা এতে মহিলা গেল লাগে কানেকশন এত লগেন শুধু গেল না আরোগ্য লাগে দুগল লাগে কানেকশন মহিলা দুগল লাগে দুই মহিলা লাগে তুমি কানেকশন করে টিয়া তোমার থাকবে না এই স্যার শুনুন এই বাই থাকতে এত রাইতের এক না যায় কথা কইতো ওই বেরিজের গায়ে কথা কইতো হাতের মাঝে মধ্যে কথা কইতো আমরা এতরে ঘরের মধ্যে দুয়ার আটকেলে এত ঘুরছি নি সাইটা তা 2010 জুতে আসিনি হলে হাতে আমরা এত সামাদি বাড়ি চলে যেত হাতে এবার কদিন বাইরে আনাবি চিন্তা করলাম কোথা লাগা যেতে কোন লাগা পুলিশে ধরে নাই এই কোন পুলিশে ধরে এত রাত্রে বাপর টেনশন না এত রাত্রে কে দিন এই ইগা মা কাইজার বিদা গাড়া দিন ইগা আই 2 ঘুরিয়েছি কিছু হইতে পারে না ভাগ্য খারাপ এত কা বাবা কি হয়েছে কিছু চিয়াতারে হেতারে ভাই করে বাবা বিদার জানা দরকার না বিধান আই 2 ঘুরিয়েছি কিছু হইতে পারে না এত কা না ব্যাকে আমনের মতন না মানে আই একটা কিছু করে গেলাম আমনের মতন না যাক আমি চিন্তা করলাম আচ্ছা যা খুঁজতে জানি ইয়ে হচ্ছে দেন না কিস্তি উঠে মানে হাঁস গেল সব কিস্তি ছিল স্যার এর মাঝে জিনিস হাতি লাগে মানে জিনিস হাতি লাগে আর শ্বশুর কতন গরিব আছে 1 লাখ টাকা আনছি
এতে কোনো দানার ব্যাপারে জানেন 3 মাস মনে করেন টাকা কমপ্লিট দানের হরে 3 মাস হচ্ছে একটা বাইক আমি তুমি বিষয় ওকে হয় 3 মাস হচ্ছে তোলা এই 3 মাস হচ্ছে মাত্র কিস্তি চাইতে হবে তখন তারা তখন আর কি করবো বাইক আর যাইলে না কিছু করি জানার আর 6-7 মাস পর্যন্ত হেতার কোনো টেয়া নেই হেতার কাম কাজ নেই কোনো কিছু নেই আচ্ছা জায়গা তো যেগুলো লাগে যেগুলো দিছে বিষয় সেগুলো হয়তো যাতে কাজ করে হেতাকে ফোন এগুলো তারা জানাই যাই দচ্ছি আমার কথা বুঝলেন আমার কাজ নাই একটা বছর একটা বছর আমার কাজ নাই হাতে ভাত খাইতে গেলে বাবা না 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 তুই যত কথা করবি বাপ মা ছেলে সন্তান আরে ঠিক আছে আমরা যদি ভুল বুঝি আমার যদি ভুল বুঝি কম তাইলে এগুলো কিন্তু এগুলো কে করে কাম নেই বোকা বুঝছিস বাবা কথা সেটা না বাপ মা কথা শুনুন না আই সব ভাই আর কথা শুনুন না আর কথা শুনুন না কথা হারা দিন আমরা কথা শেষ কথা শুনুন না না। আমি জিদ্দ কইতেছি এখন বাপ এখন কি সমস্যা এখন তুমি কি মানে কি প্রবলেমটা কি এখন সমস্যা কি এখন সমস্যা হচ্ছে স্যার এই যে পরিবার গর্ব আনছে হ্যাঁ। এই কোন কাজ করবো করতে রাজি না ওমা, এ নিজে কইছে কি? কি? স্যার কাজ কাম করে, আমার কথা বুঝেন। কাজ কাম করে, কিন্তু ছোট একটা বাচ্চা। এত আসলে যখন এত বিদেশে যখন বিয়ে করে না মোবাইলে বিয়ে হয়েছে এত হেরে এখান থেকে আনছি কি ভাবে কাজ তুমি কোনো কাজ কর্ম করতে না আমার ঘরে 3-4 জন কামের লোক আছে হের পরিবারের কথা হে 3-4 জন আমার ঘরের লোক আর তাইলে কি আমরা মা বাপ হেরে ছোট বোন হেরা কি হের কামের লোক এই যে তুমি বিয়ে করছো কোনাই হের কাম কি করি দেয় কে করি দেয়নি কালকে আমার কথা বুঝেন কালকে বাবা আমাদের বাড়ি করছো বিয়ে করছো কোনাই বরিশাল বরিশালে মানে আনছো আচ্ছা দেখা কথা বুঝলেন কালকে ফ্রিজের কারেন্ট ছিল না হ্যাঁ বৃষ্টির কারণে কারেন্ট বন্ধ থাকে ঠিক আছে নি ফ্রিজের মধ্যে পানি কামতেছে ময়লা হয়ে রয়েছে ফ্রিজটা পরিষ্কার করছে কথা বুঝবেন ইয়ান ফ্রিজ হেতি পরিষ্কার করতেছে কিন্তু ফ্রিজটা সবসময় কিন্তু হেতি পরিষ্কার করে কেউ ধরে না আমার কথা বুঝলেন? কথা হচ্ছে যে কি হেতি পরিষ্কার করছে ঠিক আছে পরিষ্কার করার যদি হেতি আর মাইয়ের জিজ্ঞাসা মনে হয় এই রসুন টসুন কি লাগবে তার মাইয়ে বুঝতে পারে না মাইয়াকে কিভাবে সেমানি ফাঁকাই দেন ও সেমাই ফাঁকা এটার মধ্যে গেছে ওর মা গেছে দোয়ালা করতে আসি আর ফাঁক করতে বসে আর ফয়সালকে ফয়সা ইয়ে দে রসুনটা আর আদাটা আনি কইছে তো কি রে কিন্তু কি উড়াইলে রসুন রসুন লই আইছে আদা আনো না আদা আনো সন এবার আদা আনতে গেছে দিও এই তুই কার কাছে জিজ্ঞাসা ফিস করছো কার কাছে দিকে ফিস করছো তাহলে বেডি উত্তর দিল কিনা লাখ লাখ টাকা খরচ করে এলাইছি আই ফিস জিনিয়াতে জড়াইলে জড়াই দিলাম না আমি হ্যাঁ এর মায়ের শাশুড়িরে কয় হ্যাঁ এর আমার পরিবার এই হলো আমার পরিবার এর মা আপনার বউ আপনার শাশুড়ি আপনার মারে কয় এই কথা আমি কিছু করলাম আপনারে কইছে কি কইছে আমার কথা এরে কইতেছে তুই কার কাছে জিজ্ঞাসা তুই ফিস করলি তাহলে তুই জিজ্ঞাসা বেলে তার শাশুড়ি না কইছে অন্য কেউ তো কয় না আর ফিসটি বালা কথা তুই এখন সা কইছে কারণ তো 2-3 ঘন্টা হর হইলো 3-4 ঘন্টা হর বেরে না এটা তো দুই লাগাতার অনেক দিন আইয়ে না তাহলে কথা আছে মামলা করি আর বরিশাল যায় মামলা করি মামলা করছে মামলা করি সেদিন আইসে পুলিশে ধরিনি আরে আরে জান স্যার আরে কলা সব দিতে আপনার বউ মামলা করছে কি লেগেছে ওই যে মামলা করছে এ 5 লাখ টাকা যাও দুটাইছে এর যা 3-4 লাখ টাকা যে জিনিস আছিল এগিন তাই হের মারি খাইছে এগিন তাই এরা নির্যাতন করি গত বার করে দিছে এই ভাব কই অথচ এরা বন্যার টাইমে আমি স্যার ওই বরিবে হাতের মধ্যে হেরা লাগে পিরিস্টি যে যেটিয়া ঢাকা ঢুকা টানি শুলাই বলে হেরা হেতি বাগছে কথা কিছু যাইতে মামলা করে গেছে কিন্তু হে তো হারাম দেয় না হে তো হারাম দেয় এর বরিয়ে যায় এ 10,000 টাকা কি বিয়া করলে তুমি আবার তোমারে মামলা দিল তোমার বউ কোনায়ন আছে বল আছে ভাই এই তো ডেইলি গোসল গাটি বাঁধে ডেইলি গাটি বাঁধে ডেইলি গাটি বাঁধে ও আমার লগে তোর ঘরে ইয়ার খাই স্যার কিছু 10,000 টাকা ভাই বাড়াইছে আমার কথা হারা দিন শেষে এই 10,000 টাকা এখান থেকে বাড়াইছে এই মামলা উঠাইবো ফলে এই 10,000 টাকা খাই বলিস এই দিন আবার কিছু জান আর পুলিশে টানাটানি করে তাই গেলে মা ছাগল আছে তুই ছাগল বেশি এলা হাতে গাড়ি টাইমে ছাগল আছে যাইতাম এন আয় আর তাই 10,000 টাকা এর মা আর কই বার করে এই 10,000 টাকা হারাইছি হারাই তো থেকে মামলা উঠাইছে পুলিশে আর রে বাবরে হারা দিন কইলে শেষ হইতো না হুন আমি একটা কথা কই এই বেজাল তোমার কথা এর কাছে শোনেন এদিকে নিয়ে আপনার ছেলে কয়জন এই ছেলে দুজন এই এটা এর বিয়ে করাইছেন নি খালি প্রতিবন্ধী স্যার। প্রতিবন্ধী আরে শুন আমি তুমি এক ছেলে এত প্রতিবন্ধী আর একটা বোন আমার একটা মেয়ে আমার কথা বুঝবেন আমার একটা মেয়ে। এই সংসারে তুমি কেমনে এত বেজাল হইছো গুজুর করে তাহলে গুজুর করে আপনারা যদি গালাগালি করে আপনার কথা বুঝেন ঘরের মধ্যে যদি আপনারা যদি গালাগালি করে কারণ আপনি কিছু কইতে নিতেন না এই স্যার সংসার চালান আপনি কিছু কইতে নিতেন আমরা যদি ভালো মনে কিছু কোন তাহলে আমরা কথা আর কাজ যদি এত টাকা কি হইব আর তুমি তো ইনকামই করতে পারছো তোমার লাই তো এত অনেক সব টাকা শেষ করছে ইনকাম জিনিসটা করতে হইব তো ইনকাম জিনিসটা করলে আগে করে দিব তাহলে প্রতিদিন কাজ করলে কেমন ঘরের মধ্যে অশান্তি থাকলে তো কেমনে ভালো থাকবে বানাইলে হাতের 8টা 9টা বাজে হতা তুনুদে এরা দুপুরে মানে আমরা কর্মচারী এর। কি রাঞ্জন এই কথা কইতো না বলে মা না কি রাঞ্জন না যেন কি জিজ্ঞাইতন কি হলো কথা ছোট বাচ্চা আছে কথা বুঝলেন পুকুর একটা আছে লিজে হাতে লইছে হাতাটা দিকে নামা দেয় না দেয় সেই লিজের থেকে এর মাছ দুইটা ধরে আনি যাতে হে কি করে এটার এই যে শিং মাছ দুইটা কথা দুইটা শিং তেলাপিয়া মাছ একটা শিং মাছ সাথে
এই কুড়ি গাড়ি লইছে হের মায় কুড়ি গাড়ি লইছে এই কিছু কলর রাত নিয়ে এর পরিবারে ওই তেলা বিয়ে দুইটার সুন্দর যেটা হেটা খাইবো সেই দুইটার সুন্দর করে পরিষ্কার করি ওই শিং মাছটা ওখানে এইভাবে পড়ে রয়েছে আর সেই দুইটা আনি সুন্দর করে ওই ফিটে দুই অংশ ঢুকে লই আর কল্লা আর মাথা মনকে সে লগে দিয়া অন্য তরকারি আনি হে নিয়ে ওইটা ফ্রিজে ঢুকাই আর শিং মাছটা ওই কলর করে এইভাবে পড়ে রয়েছে তো সাবো না শুরু করে এইবার অথচ কুড়ি লইছে তাহলে চিন্তা করেন কাতান কার না আইব আচ্ছা শুনো আমি একটা কথা কই এই কোনো এটার ব্যাপার এখন কিচ্ছুই করে না। অনেক দুঃখ সারাদিন সারাদিনও যাইতো না এখন তুমি আমি একটা কথা বলি তোমার বাপ মা তোমার বউরে বুঝাও মিলমিশ করি থাকো এইভাবে করলে সারা জীবন ধ্বংস হয়ে যাবে একদম এই যে স্যার ঠিক আছে এই যে স্যার মিলমিশ কেন করলেন এই স্যার এই আমার প্রতিবন্ধী এটা করে সারাদিন কোনো জানা সারাদিন বইতা তোরা যে কাইলে সন্ধ্যা আঙ্গুল লাগে তোমার ঝগড়া হয়েছে কি লাগি নিয়েছিল আমার এই প্রতিবন্ধীটা ছেলেটা আমার একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে সবগুলো ছোড়ো তাহলে এই ছেলেটা বই কে কি খায় কেন রে নিয়ে থাকে তোরা যে সাজাল দি কত সুন্দর করে ঘরে চলে যাস দোকানটা না চাইছে তোরা যে লই যাও তোকে কি উচিত আসলে মেলা আঙ্গুল লাগা হয়েছে আমরা যাবো জায়গায় বাইক গাড়ি কত তোর বিবিকে দেয় না আজ কালে দিছ তুই কালিয়া দিয়া মাঝে মধ্যে দেয় ডেইলি যত দিন তুমি সব সময় দিই সব যে সময় মাঝে মধ্যে এই দেখছেন খাওয়ার মধ্যে মিথ্যা কথা এই মাঝে মধ্যে মিথ্যা কথা আল্লাহ একদম দেখে বা আল্লাহ তো দেখতেছে রে বাবা আর কথা আরে। ভাই রান কথা তোর বাচ্চা আসেনি আছে তো তুমি কিরম লাগে এই তো সারা এই কথা রেন আরে ভাই দূর আমার কথা হারা জিনিস শেষ হইতো না দাও বাচ্চাটা তোর তুমি কিরম লাগে আমার কাছে ভালোই লাগে বাচ্চাটার কি আর আছে? কি করবে এটা যে যতটুক তো ইয়ার এতটুকু করি তাহলে আই তো আমার কথা বুঝছি না আমার কথা বুঝ তুই এখন ছেলে মেলে আমরা ছেলে আছি তো ছেলে আছি তো বাচ্চা ছেলে দূর হয়েছে তোর সন্তানটা যে এরকম নেই হাতের সন্তানটা এরকম নেই হ্যাঁ আমার কথা শুন বেড়া এই যে করছে যা আছে তুই করে হাস করা হাতে খবর নিত না হাতে খবর যা খবর তুই যে তোমারই থাকবে এই সম্পদ আর হোলা মাইয়ে বক করে কথা বুঝি আরে ডেলি শুন আমার কথা শুনে ডেলি করতে বাইর করে দেয় আমরা এসে নিয়ে আরে পরিবার হের মা মুরে মা হাজার বার এই টোকাই আনবে বেড়া বাপ মা টোকাই আনবে আবার কথা রেন ঠিক আছে ভাই কথা রেন অন্য মাইয়ে আনতো না টোকাই বাপ মাই আনবে টোকাই আবার ভাই কথা রেন এর হের মনে দুঃখে বার করে এই যে কাজগুলো দিছে হের মা এই বোকা বকতেছি আইও আরো আসবে এই যে আমি করব তো না সব হের মা মুরে দেয় হেরে দিতেছে হের মা মুরা হেগুলা তো অনুদানে কইতেছে এগুলা তোর একটা দিও নাই তোর কি 500 টাকা দিয়ে সিমেন্ট অবস্থা ভাই মা তোরা কইছি নিজে না খায় বাইরে খাওয়াবি এই ভাই প্রতিবন্ধী কেন না কিছু আরে করতে ভাই হবে না। এগুলা দি সব সময় হালত হইলে বড় তো খানা ঠিক রাখ কোন সময় যা একটা কেক আনি মার হেডের ভাই। তোর কেক দিছি কোন সময় এই যে জন দিছে কই দিতাম একটা কেক নাই যে ছোট বোন গাছ বাবা, এই এগুলা- স্কুলে বেলা 7 বছর এর যে দেয় এতারা থানি করার মধ্যে জিগে আগে জিগান এতারাই গেরা একলা হালাই তুই এতারা যাই এই ঘরের মধ্যে সাগাইতো এই ঘরের মধ্যে সাগাইতো বলি কেউ নাই আমরা সাগানোর সময় হিগারে লই যাই যে সময় তো চাইলে টাকা কই টাকা ইয়া কই তোর কই চা খানা ন হয়তো সংসার দেনা আছে কিস্তি আছে বা ইয়া আছে একজনের কাছে যায় হয়তো চা কাপা কথা হচ্ছে ভাই লেনদেন সংসার যাতে টানা কিছু বাজি যায় লেনদেন থাক ঘরের মধ্যে আমরা তার আরো ঘরের মধ্যে আরো বেশি দেন আছে কিন্তু সকাল দুবার এরকম না গ্যাসের করে মানুষ আসাচ্ছা বেকার বালানো সব বাপ মার কি লে গাতে কি লে তাই গাতে কে জানে বাপ মার আমার বিরুদ্ধে করে হাতারা যদি করে থাকে কেমন কয়টা কত আমার কাছে যদি একটা না দিতে পারতাম আজ যদি চাই ঘুরে চলে আর বোর কাছে বই বিছে আমার কাছে নসিব কাম খাইছে তোর বরে কি হিড়ি না হে দায় না কি আমরা বাইচা আরে যেতে নিছে যেতে নিছে যেগুনে নিছে এগুনে আরে কইছে যে এই জায়গা কি হয় না না ঘরে দি আরে কইছে যে কই এই জায়গা কি হয় না না দশের মধ্যে কইছে কথা বুঝছেন আই এখন তারা কইলাম দশের মধ্যে কইতাম না আজ দানা না করিয়েছে দানা গুন দিব কি এখন তারা আই এটা কইছে আরে সিমের জন্য দানা আজ বাইর মতো কথা কইম সিমের জন্য দানা আরে এর ভরে দি এখন তা হিন্দি ফোন করে এত করে কইছে কি যে আর কাম দিছে কয়েক জায়গা মধ্যে কাম করিছে আপনি এলাকার নেই আরে এর বাইর বেড়া কথা বুঝছেন হ্যাঁ 100 টাকা যাইতো না যা যা ধ্বংস কইছে স্যার জন 5 করে দুইবার করাইছি যখন আমি একদিন ওয়াইফাই দিই ফ্রি ওয়াইফাই দিয়ে আমি ফোন দিছি বাইরের মধ্যে আর গালি শুরু করছে কিন্তু তোরা কাম দেয় তুই দেয় না করে গেছ তুই কাম করছ সাকা এখন তারা যাচ্ছি হিগারে যাচ্ছি হিগা আয় কই না আয় কত না কইছি ও হিগারে জিগে হিগার কাছে কাছে হিগা কয় না আর সারি আর এতারে কিন্তু আর গালি করতেছে তাহলে আর ফোন যদি দিতে মারি না আর সিম পর্যন্ত দেয় না কি রে স্যার আমাদের কই এই ভুল বুঝ তো ভুল বুঝে বিষয় থাকতো আর ফেসবুকে তো ঠ্যাঙ্গা যে ব্যান্ডিস করি না আনি আঙ্গরে এই মতে দেখ কার আই গাড়ি তলে উড়ে গেছে আর ট্যাঙ্ক ভাঙ গেছে ইয়ে আরে কত অসুখ আছে এখন তারা কইলে মানে কোনো কিছু বিশ্বাস করে না মানুষ কইলে এরকম বিশ্বাস করে এগুলো করে কোনো কথা কেন হারা দিনের শেষে আর কথা কাজা তুই যে অন্যায় করছ
বাপ মার অন দেখবা চাচা যেটাকে অন দেখবা ব্যাকের অন দেখবা বরিশাল বিয়ে করছে তোর যে গ্রহণ করে তোরা ঘর আনছি এটাও তোর কপালে না স্যার ওইটা এটা মানে না এটা মানে না। বিশ্বাস করি কথা শুন বেটা তো বিশ্বাস করলে তুই এভাবে চলবি না তুইও আরেক মাইয়ার হলার বাপ ঠিক আছে বাচ্চা খাইয়া লাগে হেতা করে বাচ্চা কি বেটা হাসপাতাল যাই এই হাসপাতাল যাই বারে বারে টিকেট কোলে মধ্যে বাচ্চা টিকে কি আরে টিকে আরে আস্তে হতে কি রিকশা আইছে না চিন্তা ভাবনা আস্তে বাচ্চা নিজে খায় যায় রিকশা কালে আস্তে করে স্যার কাম কর নিজে গাড়ি কি করে দিছালি যদি খাবার হিসেবে তাই তাইলে তুই না কাছে কেমন লাগবে বেডি তোর দিছালি এনজি ভাড়া করে আর বাপ মা মা আমাদের দিকে যাও বিচারে কাছে বিচারে দেশে আর সারে এরপর তো কথা কই না মুলামুলি কি যাই দিকে এত কার নাকি সংসার জন অভাব বাজি যায় আমরা সকালবেলা উঠি কাজ কাম করে না উঠে 8টা 9টার দিকে বুড়ো এত এখন কথা কইতে পারে না এই যে আমাদের এত যা কয় টা বরে বুঝে সমস্ত বাপ মার বিরুদ্ধে দেখছেন বিরুদ্ধে কয়। সব মানুষ তোমার বিরুদ্ধে দুপুর বেলা কিন্তু রান্না বান্না করে এই স্যার এগুলো কিন্তু করে কিচ্ছু করে না স্যার এটা কিচ্ছু করে না এগিন করে না। ওই নিজের আই কি বেকিন দোয়া আলা করি বেকিন জানা আইলে হয়তো মশলা কত দিয়ে লাড়ি চাড়ি দিছেন আবার চলে গেছে ও বাবু কে কে চাই বাবা বাবু রিসে চলে গেছে তোর বাপ মা নিয়ে শুন, আমি কই। তো বাচ্চা দিয়ে দেখো তুমি বোর মায়ে ইয়ে হয়ে গেছো বুঝছো নি স্যার আমি তিনটা জিনিস এটা কি আরে কি আরে তোর মা রে না তোরে কি জানে কি আরে চলে গেছে আবার আইয়স এগিন কার এগিন তোর এটা তোর আগে কইছে তিনটা তুমি এই শুনো তোমার এক হুক তুমি ইগে তো প্রতিবন্ধী কত সুন্দরভাবে চালাইবা ইনকাম করবা বাপ মারে চালাইবা কত রকম বুঝাইছি হেতিরা বুঝাইছি কত রকম বুঝাইছি না। দেখি শুনো এগুলো তো বুঝাইছি সমস্যা এটা হইলো বাবুরে। এটা কইলাম ব্যাকে আর কথা কোন মূল্যায়ন করে অন কিলে এই বেটা এই অন কিলে যায় সাসা বাপ মার লাগে সাসা বাপ মার লাগে যদি তুই তক কর ফেসর ফেসর কইছে কি হইছে না হইছে কি জানো ছাড়া বগালা থায় বাপ মার লগে শুরু করে দিছ ইজা আইয়া আগে কিন্তু তোর বাপ মার দোষ তোর হিসাবে আরে আই যারা বালা ঠিক আছে সুন্দর ভাবে গেরা আইয়া যদি স্যার ইজা আইয়া যে তোর মাতে বালা তুই গেছে তোর হেতে হারা দিন কান্দে হেতে 1920 সালে এই কান্না শুরু করে তো অভিনয় করতে হবে কোনো ইয়ে আছে ইজা কি গায় কি আমরা যে কেনা হেতে যে কি কবি না কি কবি না হয়তো সাকাম করে দোষ তো করছে দাদি আছে তো দাদি বেশি ভালো হইতো দিকে তো মাইতো যাইবো এরে তোমার বউ তোমারে একটা কথা করি তুমি না বুঝি বিচার বিবেচনা না করি তোমার বাপ মারে গালাগালি শুরু করো কিছু কইতে গেলে যদি মাইতো যায় তো এটা কেমনি বিবেচনা করব কে মাইতে গেছে কে তোমাকে ছেলে কদিনে মাইতো গেছে ছেলে তোমারে শাসন করার দায়িত্ব তাকে আছে তুমি যদি একটু উল্টাপাল্টা করো তোমারে একটু কথা কর শাসন করার তাদের এখতিয়ার আছে কিন্তু তুমি তাদেরকে এই গালাগালি করা মাইতে যাওয়ার এখতিয়ার নাই তুমি এটা মানা এটা করো না তোমার বাপ তোমার মাইতে পারে এটা ঠিক আছে তুমি তোমার বাপরে যায় সামান্য কিছু বউর কথা ধরি মাথার সত্য এই সেই কই তুমি চিল্লাচিল্লি করে মারামারি করে ঠিক না আর উঠাই এ ভাই এখন আপনাকে এলাকার কি আপনি এলাকার মেম্বার টেম্বার নাইনি এখন কাজী আই আঙ্গ বাড়ি চিনে না চিন্তা করেন যে কাজীরা আমরা চিনি না হেতি ফোন দিলে চলে এসে এখন আমার কথা শুনে হেতি ফোন দিয়ে কাজী লয়ে চলে এসে কাজী আমরা তো সে কাজীরা চিনি না ঠিক আছে এখন এখন কাজী বাড়ি টোকা এই এই সব করো না মিলেমিশে থাকো নাহলে সংসার ধ্বংস হয়ে যাবে আর তুমি তোমার বাপ মার বদদোয়া যদি নাও মাথায় তোমার সারা জীবন জিন্দেগি শেষ ওই তুমি কিছু করতে পারবে না কিচ্ছু হইতো না আমি সুন্দর থাকতে মারি না ঠিক আছে থাকতে গেলে হাতারা গুজুর করে আমরা বউ শাসন করতে বউরে একটু বুঝাও বউরে বুঝাই বাপ মারে শোনো আমি আর কথা বুঝছেন বরে বুঝাই আজকে আর এতদিনের জন্য রইছে বউরে বুঝাই ওই এতদিন যেভাবে রয়েছে এইভাবে রওয়া কয় না এটারে ঠিক আছে বউরে বুঝাও ইনকাম পাতি করো বাপ মারে খেদমত করো খাওয়া দাওয়াও একটা সুন্দর জীবন যাপন করো এই জীবন তোমার আরো তুমি ইয়ে হয়ে যাবে রুজি করবা বাপ মারে খাওয়াইবা ঠিক আছে ভালো না থাকলে ঠিক আছে তখন মন মানুষের টেনশন তো মাথার বেটা সংসার জন অভাব হয়ে যা দেনা ভানা হয়ে যায় তখন একটু মাথা কাম করে না বেটা মাথা কাম করে দেনায় দানা পড়ে গেলে মাথা নষ্ট হয়ে যায় তোমার লাগাই দেনায় ফেনা বেশি পড়ছে অটো রিকশা কাম তুমি বুঝো না ডেলি 600 হ্যাঁ তুমি একটা অটো রিক্সা চালাও না তুমি যদি এখনো কও যে আমার একটা অটো রিক্সা কেনার জন্য কিছু টাকা পয়সা ম্যানেজ করে দেন কিংবা আমার একটা ব্যবস্থা করে দেন ইনকাম দেখবে তোমার আব্বা ঠিকই একসময় তোমার জন্য করবো ঠিক আছে আল্লাহ না কাছে বেটা মরার বাং করে হলি থাক মরার বাং করে হলি থাক মা বাবা আইয়া না বউ আইয়া এটা সাইজ করে টেরা করে সাইজ বেটা মোবাইল চুরি হয়েছে তার মারা ধাক্কাতে খিল্লাড়ি উঠেছে তার মোবাইল চুরি হয়েছে সিমেল লাই বলি এর আগে দিয়ে তার মারা ধাক্কাতে খিল্লাড়ি উঠেছে
মোবাইল সিমের লাই তোমার মারে তুমি ডাকাইতে লই যাও সিলার ওটা এটা আবার কোন সিস্টেম কালো একটা এতি নাম্বার আছিল ব্যাদিস হয়ে গেছে পাগল ভক্ত হয়ে গেছে বেশি মেই সমস্যা হয়েছে এতে বোর ভক্ত হইলে বাবা অর্থ সম্পদ লাগবে আমি নিজে ব্যবহার করলাম না বিদেশ থেকে দুইয়ের মোবাইল একটা দিছি দুইয়ের মোবাইল একটা চোর হয়ে গেছে আর কান লই হাতে হিয়ালে বিদেশ গেছে এতে কোনো সময় কানা বিলা বউর ভক্ত খারাপ না তুমি বউর ভক্ত হও ঠিক আছে কিন্তু বউর ভক্ত ওই যে তুমি মা বাপরে তুমি সংসারে অশান্তি করবা এটা কোনো বুদ্ধিমানের কাম না বুঝছো বউ তোমারে কইবো সবকিছু কিন্তু বিচার বিবেচনা করে কাজ করো তোমার বউ তোমারে কইবো রাত্রে বেলা অনেক কিছু বুঝাবে তুমি নিজে নিজে আগে বিচার করো যে আমার বউ কথা কইছে এটা কথা যে আমি বেজাল বাদাইলে এটা কি মন হইব এই কইতে পারে কইতে পারে অবাবাদি গেছে তো কইতে পারে নামদারি বলা আর কি কয় কইছো তোর কাল মুছুছি এরকম না হইবো আমি আগে এরকম নইবো ধরার আগে দিয়ে আমি জানি কোনো সমস্যা নেই কারণ আমি কইছি এটা ধরানোর দরকার নাই বউ নারী ধরন হর বেজাল বেটা ভালো করে জানি ঘর দরকার আছে না ঘর থাকবে কেমন আর রূপে দিতেছে না না তুমি বউ কন্ট্রোল রাখতে হবে না কেন কোন লাগবে বই এত কন্ট্রোল লাগবে কারণ এখানে সাপ তো আর রূপে দেয় এখানে সাবে না দেয় অন্য কোনো কিছু না তো মা গরু হালে ছাগল হালে কালে এগিনার কি চাপ কি এগিনে কি চাপ দেনা হেনা করছে না দেনা হেনা টেনশনে মনে করেন সাপ দেয় দেনা হেনা করছে তাই তোমার নাই দেনা হেনা করছে তো সাপ তো দিবে তো তুই দিতে হবে না তুমি দিতে আরো না কিনলে তুমি ছেলে না নি এই কাম করে বড় নাম দেয় কাঁডল বেশ একটা ফেরিগিরি কর শরম কি বই সিদ্ধান্ত কর কেন একটা রিকশা চালাও তা তুমি তুমি এই তুমি দেনা ফেনাও দিতে পারো না আবার ভিন্ন খাইতে চাও কেমনে কি করবা তুমি আর কথা স্যার এটা লাই আর কথা তোরা বিন্ন খাবি তুই বই কেন বলবি কারণ আজ আরেকটা ছেলে তো কইছে না কইছে কে ভিন্ন খাইতে স্যার তো ভিন্ন খাইলে তো তোমার বাপরে খরচ দিতে হবে না তোমার বাপ মারে খরচ দিতে হবে না তোমার আমার কথা আমার যদি আরেকটা ছেলে থাকতো যে আমি এর উপর ভরসা আছে হ্যাঁ। তাহলে তোর উপর ভরসা করতে বিদেশ হটালে মার হেকিনে তুই ধ্বংস করলি অন তুই তোর বসিলে তুই বিন্ন খাবি এখন কইছে কে আগে এটা কোন আই কইছি তোর কামাই নাই বউ করে না কাম আরে তো ভাই কইছি তো আই তো বই বিন্ন খাইতে কইছি কিলে কইছি আপনার আরে কথা আমরা কাম করি না কি কাম করে না কথা আমরা কই তো যে কাম সংসার এরনে বউ করতে নাই না করলে বইয়া মায়ের নেহরে থাকতো আর এখন আমি বলি তুমি ইনকাম পাতি করো করি তোমার এই বাপ মারে তুমি যে দেনা করছে এই দেনা শোধ দিতে হবে তো ওরে দর্শক এই ঝামেলার প্রশ্নের উত্তর আপনারা দিবেন কমেন্টস বক্সে জেলে মেতে তো ধরা খাইছে জেলে মেতে হইছে হেতার বই 10 গাটি বার করে দিতে পারে না আমি 90000 গাটি হাড়ে হেতার বেবি আছে না 90000 টাকা ব্যাগে করে বাদ দে ব্যাগে হেতি চলে যেতে বলে হেতি থাকতো না কাই যে আশা করি বাদ নাই হেতি থাকতো না হেতির বুঝা টুজা সরকার আল্লাহ কইলাম হেতির বুঝা টুজা রাই আই 90000 গাটি দিয়ে ওলারে আনাইছি হেতি 10 গাটি দিতে পারে না আর হে ওলা আঙ্গরে চিনে না হেতির চিনে রে বুঝছেন ওই ঘটনা এরকম করো না এরকম করো না দিনে তোর মামলা উড়ে নিলে ঠিক তোর আছে। ভাই বই মামলা তোমার কারণে এই দেনায় যুক্ত হয়েছে কি ভাই তোমার কারণে দেনায় যুক্ত হয়েছে এখন দেনা হইলে তো মাথা নষ্ট হয়ে যায় তুমি দেনাটা শোধ করো না তুমি ইনকাম করো একটা রিক্সা চালাও এটা কথা না আছে খালি আননো দেনা আজ দূরে চাই ওকে দিয়েছি আর কথা বুঝছেন দেনা হেতা আগেরও আছিল হেতার ওদের না করছে কার লাগছে তোর নাই তো তোমাকে সংসারে লাইতে বসে তুমি যখন বেকার আছো এই জিনিসটা আজ জনম দেয় না হ্যাঁ আইন মনে করেন অন সাসারা তো কারা গেছে দর্জি হুনতেছে এই সারা মাইওকে বিয়ে লাগাইছে আজ তো তোর কাছে আই বলে তুই আর 20 টাকা দে কোন আর 20 হাকি দি 20000 টাকা ওড়ে তুই কিস্তি জ্বালাবি কইছ ফেরা তুই 1 টাকা দাস না তো যা কিস্তি 20000 টাকা কিস্তি আমার কাছে 3 কিস্তি আছে